আজকে আমি আপনাদেরকে শেখাবো এক্সেল ফাইলের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে সেভ এস। আসলে সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য কি, এটা কখন কিভাবে ব্যবহার করতে হয়। যেহেতু আমরা এক্সেল ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টপিক শিখবো, অর্থাৎ বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত আমরা শিখবো, এর জন্য এক্সেল শুরু করার আগে বেসিক যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য কী সেটা দেখবো। তো দেখার জন্য ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা এক্সেল ফাইল এখানে ক্রিয়েট করি। এটার নাম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে এক্সেল 1, অথবা আমি লিখলাম ধরেন বাংলা। ওকে, বাংলা লেখার পর আপনি এখানে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওপেন হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে। এখন যেহেতু এটা এখানে ফাইলটা আমাকে ক্রিয়েট হয়েছে, তাহলে এটাকে আমি ডাবল ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি এক্সেল শিটের মধ্যে আমরা কাজকর্ম করবো, এটা পরবর্তী বিষয়। তার মানে একটা ফাইল আমি অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন ধরেন এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে কিন্তু কাজ করছি, করার পর আমি এই ফাইল থেকে এখানে আছে সেভ দিলাম। এই ফাইল থেকে গিয়ে দিন আমি এভাবে সেভ দিই, তাহলে এখানে যে আমি কাজগুলো করব, ধরেন আমি এটা একটু বড় করি। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, আপনারা এটা বোঝা দরকার নাই, জাস্ট আপনাকে একটু দেখেন। ধরেন আমি লিখলাম হচ্ছে যেন এখানে আমি লিখলাম জি। তো জি দেওয়ার পর আমি এখানে একটা ডাটা এন্ট্রি করছি। এখন এটাকে আমার সেভ করতে হবে। কিভাবে সেভ করব? সেভ করার প্রসিডিউর হচ্ছে যে ফাইল থেকে এই সেভে ক্লিক করলেই আমার এই জিটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমি এই এক্সেল ফাইলটাকে যদি আমি হচ্ছে ডিলিট করে দেই, তাহলে কিন্তু পরবর্তীতে ঢুকলে আবার এই জিটা আমি পাবো। তো যেহেতু এটা আমি সেভ করে ফেলছি, তাহলে আমি যে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু জিটা রয়েছে। এখন ধরেন আমি এখানে এই সেলের মধ্যে আমি লিখলাম হচ্ছে এইস, কিন্তু আমি এই ফাইল থেকে গিয়ে কিন্তু এখন আমি সেভ দিব না। ধরেন আমি এখানে সেভ দিলাম না, দেওয়ার পর আমি এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমি এটাকে ঢুকি, তাহলে দেখেন আমার এইসটা কিন্তু নাই, কারণ এইসটা লেখার পর কিন্তু আমি সেভ দিই নাই। তার মানে হচ্ছে এক্সেলে কোনো কিছু কাজ করার পর আপনি সাথে সাথে সেভ দিতে হবে। সেভ দিলে কিন্তু এটা সেভ থাকবে। আর যদি আপনি সেভ না করেন, তাহলে কোনো কারণে এক্সেল ফাইলটা যদি আপনি ক্লোজ করে দেন, অথবা পিসির কারেন্ট চলে যায় বা পিসি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই ডাটাগুলো আর পাবেন না। ওকে, সো আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন এইস। লেখার পর আমি এই ফাইল থেকে এই যে সেভে আমি ক্লিক করলাম, এই যে সেভ। এখানে কিন্তু এইসটা সেভ হয়ে গেছে। আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি আবার ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে জিটা কিন্তু এইসটা কিন্তু এখানে রয়েছে। ওকে, তার মানে এখানে লিখলাম হচ্ছে আমি ধরেন ডব্লিউ। তাহলে এখন আমরা কীভাবে সেভ করতে পারি? এই যে ফাইল থেকে গিয়ে এখানে সেভ করতে পারি। এখন এই যে সেভের যে কাজটা, এই যে দেখেন ফাইলে গিয়ে তারপর আমি এই সেভে ক্লিক করলাম, এটাকে তো সময় সাপেক্ষে কাজ, তো এত সময় তো আমাদের কাছে নাই। তো এই সেভটা করার জন্য আপনি কী করতে পারেন জানেন? আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডের কন্ট্রোল চাপ মারে ধরে আপনি এসের মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আপনার সেভ বিষয়টা বুঝছেন। এখন সেভ এস, এখানে নিচে আরেকটা বিষয় আছে, দেখেন সেভ এস। এই বিষয়টা কি? ধরেন এই যে আমার হচ্ছে একটা এক্সেল ফাইল, এটা তো আমি ডেস্কটপের উপর এখানে সেভ করে রাখছি। এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদের 3টা ডাটা লেখা আছে এই ফাইলটার ভিতরে, GSW। এখন আমি চাচ্ছি এই ফাইলটা অন্য কোথাও আবার সেভ করতাম। অর্থাৎ একটা এক্সিস্টিং ফাইল আপনার কাছে আছে, সেই ফাইলটা অন্য কোথাও আবার আপনি সেভ করতে চান, তাহলে কিন্তু সেভ এসে ক্লিক করতে হবে। ধরেন এটাকে আমি ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এই যে ফাইল থেকে এখন আমি সেভ এস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসছে। আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোথায় এটা সেভ করবো? আপনার ফাইল সিস্টেমে সেভ করবেন। ধরেন আমি মিউজিকের উপরে সেভ করবো, তো মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি নামে এটা সেভ করতে চাচ্ছি, আবার এটা কি বাংলা নামে এসে ওই যে নামটা ছিল সেটাই থাকবে, না পরিবর্তন করে দেবো? এখানে আপনি ইচ্ছা মতো পরিবর্তন করে দিতে পারেন। আমার ধরেন এটাই থাক। তারপর আমি সেভে ক্লিক করলাম। আমার এই ফাইলটা কিন্তু 2 জায়গায় এখন সেভ হয়ে গেছে। তাহলে আমি এটা ডিলিট করে দিই। তাহলে দেখেন এই যে আমার এই ডেস্কটপের উপরে দেখেন বাংলা এক্সেল ফাইল কিন্তু এটা সেভ আছে। এখন আমি যদি আমার ফাইল সিস্টেম থেকে এই যে দেখেন মিউজিকে আমি সেভ করছি, মিউজিকে যদি যাই, তাহলে দেখেন এই যে সেম ফাইলটা কিন্তু এখানেও আছে। এটাকে ওপেন করলাম, দেখেন এই চেক। তার মানে সেভ অ্যাজ মানে হচ্ছে আপনার এক্সিস্টিং একটা ফাইল আছে, সেই ফাইলটাকে অন্য কোনো ডিরেক্টরি বা অন্য কোথাও আপনি আবার সেভ করতে চাচ্ছেন সেম ফাইলটাকে, তখন কিন্তু আপনি কি ইউজ করবেন? সেভ অ্যাজটা ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী।